শরীর সুস্থ বাড়ি কাম করি না পারি বল বেশি হস্তবার জামা হামাজ করি না পারে হাতে মানে অবস্থা। এই ঘরটি ছিল জসিমউদ্দিনের পরিবারের শেষ আশ্রয়স্থল। খেয়ে না খেয়ে কোনো মতে দিন কাটছিল এখানে। কিন্তু হঠাৎ তাদের জীবনে দুঃস্বপ্ন হয়ে আসে 2023 সালের ভয়াবহ বন্যা। বন্যার পানির তোড়ে ঘরের চালের উপর দিয়ে বয়ে গেছে স্রোত, সাথে ঘরের তলার মাটি সরে গিয়ে সেই থেকে পুরোপুরি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে তার ঘরটি। শারীরিকভাবে অসুস্থ জসিমউদ্দিনের আর্থিক সামর্থ্য নেই, তাই বন্যা পরবর্তী সময়ে ঘরের কোনো মেরামত কাজ করতে পারেননি তিনি। দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে তার ঘরটি। তবুও 5 সদস্যের পরিবারটি বাধ্য হয়ে এখানেই বসবাস করছে। চট্টগ্রামের সাতকানি উপজেলার 10 নং কেউচি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিমউদ্দিন বন্যা পরবর্তী একটি ঘরের আশায় অনেকের দ্বারে দ্বারে ঘুরেছেন। কেউ কেউ আশ্বাস দিলেও বাস্তবে কেউ এগিয়ে আসেনি। শরীর সুস্থ বাড়ি কাম করি না পারি টুকটাক মানে এখানে ইলেকট্রিক হাজ করি আর 3 বাচ্চা লই না 2 ছেলে 1 মেয়ে ইলেকট্রিক হাজ করি এখন তো চলে 2023 সালের মধ্যে বন্যায় আর ঘর কাম করে গিয়ে গরিবের আত্মসামর্থ্য নাই সহযোগিতা চাই। বন্যা মানে পানি উঠে বড় মানে বেঁচে লইরা দিন থেকে পানি লইয়েরা মেরুর দেশায় বেঁচে লইয়েরা মানে নিচে পড়ে গিয়ে আরা জামাই অসুস্থ জামাই হামাজ করি না পারে হাতে মানে অবস্থা। ওনারা যদি সহযোগিতা করি যদি আরা যদি গরগান যদি করি দেন বেশি বড়। এমনিতেই বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে তার ঘরটি। সামান্য বাতাসেই যে কোনো সময় পুরোপুরি ভেঙে যেতে পারে এটি। এই অবস্থায় শারীরিক ও আর্থিক সামর্থ্যহীন জসিমউদ্দিনের কপালে চিন্তার ভাঁজ বেড়েই চলছে। কি করবেন, কোথায় যাবেন তার স্ত্রী সন্তানদের নিয়ে? আর বল বেশি হস্তবার সব খাম করি নেওয়ার মানে এই সামান্য ইলেকট্রিকের হাম জানে বিভিন্ন মানে সহযোগিতা তোই হনে বিকা না হয় আর তো ওর কারণ তোরা সহযোগিতা করে দিতে বেশি বুয়ার হইব। আমার আপনার আন্তরিক সহযোগিতায় তিনি পেতে পারেন একটি ঘর, হতে পারে তার একটি নিরাপদ আশ্রয়। আসুন আমরা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। স্ক্রিনে দেয়া নাম্বারটি জসিমউদ্দিনের। আপনারা তার সাথে যোগাযোগ করে সহযোগিতায় এগিয়ে আসতে পারেন, অথবা আমাদের প্রতিনিধির মাধ্যমে সহযোগিতা করতে কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।